যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, যাদের কারণে বাংলাদেশে 111-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বাংলাদেশকে গত 16 বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেচে দিয়েছে, তাদের এত বছরে তো এই মুরত ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো? সমস্যাটা কোথায়? এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমার আপনারা বলবে আর মব জাস্টিস করতেছে। আমরা হেরে গেলে কিন্তু একা হারবো না। বিএনপি যখন ডুবছে গত 16 বছরে, শুধু বিএনপি ডুবছে না, সারা বাংলাদেশ ডুবছে। সারা বাংলাদেশ ডুবছে। যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না, সারা দেশ ডুবছে? সারা দেশ ডুবছে। এই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে। দ্বিমত করবেন, আমরাও দ্বিমত করেছি, বিএনপির সাথে অনেক বেশি আমাদের দ্বিমত আছে। আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি, কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি। তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়াচ্ছে? তারা কারা? যেই গালি আমরা হাসিনাকে দেই নাই, সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে? কারা দিচ্ছে? এরা পরিকল্পিতভাবে দিচ্ছে না? যে মরছে সেও যুব দলের, যে মারছে সেও যুব দলের, বিচার চাইতেছে তারেক রহমানের কাছে। ঠিক উল্টা হওয়ার কথা না? রাজনীতি যারা করে, এটা গ্রামার আছে না স্লোগানের, আমার ভাই বললো কেন, তারেক রহমান জবাব চাই। আরে তারেক রহমান জবাব দিবে কেমনে? দুইটাই তো তার ভাই। গ্রামার আছে না, ধরেন এই দলের লোকরা সেই দলের মারছে, তখন না স্লোগান দেয় যে অমুক মারলে কেন, আমার জবাব দে, কে কাটটা মারছে। তাহলে পরিকল্পিতভাবে এই স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আরেক দলের এগেনস্টে। কারা করছে? ওই দিল্লির গোলামরা করতেছে, ওই দিল্লির গোলামরা করতেছে। এই জন্য এই গুপ্ত রাজনীতি, এইটা সেইটা বলে একজন আরেকজনকে ট্যাগিং করলে যেটা হবে, মাইর খাওয়ার সময়, গুলির সময়, গুলিটা শুধু ছাত্র দলের বুকে লাগবে আর শিবিরের বুকে লাগবে, গুলি কিন্তু দল চেনে না, মাথায় রাখেন। অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন, একজন আরেকজনকে ছোট করেন, মাইর যখন আসবে সবাই কমনভাবে খাইতে হবে। গত 16 বছর তো দল ধরে ধরে মাইর দেয় নাই, আওয়ামী লীগ ছাড়া সবাইকে মাইর খাইতে হয়েছে না? মাইর খাইতে হয়েছে। তাই জন্য সাবধান, মূল শত্রু ফাইট করেন, একসাথে মিলে ফাইট করতে হবে, এবং এভাবেই বাংলাদেশপন্থী নতুন রাজনীতি দাঁড়াবে। রাতে আমাদের জুলাই সহযোদ্ধা নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, হলুদ হেলমেট পরা, এবং এই সবাই মিলে গত 1 বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে। আমরা দেখছি ছাত্র দলের নেতাদেরকে কীভাবে পিটাইছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব মিলে। আমরা দেখছি যুব দলের নেতাদেরকে কেমনে পিটাইছে। বেগম জিয়াকে এক কাপড়ে কীভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে বের করে দিয়েছে। তারেক রহমানকে ডিজিএফআই, এসবি, এনএসআই যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে, সেগুলো দেখছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে?